নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, সবাই বলেন যারা তীর্থস্থানে খাবার বিতরণ করেন তাদের কি সব পাপ কেটে যায়, আর যারা সেই খাবার গ্রহণ করেন তাদের পুণ্য নষ্ট হয়। তাহলে আমরা কেন আমাদের পাপ অন্যের ঘাড়ে চাপিয়ে দেব? আর কেনই বা কেউ আমাদের পাপের ফল ভোগ করবে? তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, দেখো, যখন তোমরা কাউকে কিছু দান করবে তখন ওই পাপ পুণ্যের কথা মাথায় আনলে হবে না। তখন ভাবতে হবে যে ভগবান আমাদের 4টি রুটি দিয়েছেন, আমরা তার মধ্যে 2টো রুটি ভাগ করে খাচ্ছি। তাহলে সেখানে কোনো পাপ পুণ্যের হিসাব আসে না। আর যদি তুমি পাপ পুণ্যের কথা ভেবে কোনো মানুষকে কিছু দান করো তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। আমাদের ভাবনা হওয়া উচিত, দিয়াং বস্তু গোবিন্দায় তব সম পায়ামি, অর্থাৎ, হে গোবিন্দ, আপনি যা দিয়েছেন তা আপনার সেবায় নিবেদন করছি। এমন মনোভাব আনলে সেখানে পাপ পুণ্যের ব্যাপার থাকবে না। তখন এটা হয়ে যাবে নিখত ভগবত সেবা। তাই বিতরণকারীর উচিত নির্লোভভাবে ও ভগবানের উদ্দেশ্যে মানুষের সেবা করা। তাহলেই ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। আর যে খাবার গ্রহণকারী সে যদি গৃহস্থ হয় এবং সে যদি লোভ করে বিনা পয়সায় কারো দেওয়া খাবার খায় তাহলে তার পুণ্য নষ্ট হবে। তাই তুমি যদি গৃহস্থ হও তাহলে তীর্থস্থানে বা ধর্মস্থানে একদম ফ্রি খাওয়া উচিত নয়। কারণ গৃহস্থ মানুষ টাকা ইনকাম করে। তাহলে যদি গৃহস্থ মানুষরা তীর্থস্থানে যে ফ্রি খাবার খায় তাহলে তার পুণ্য নষ্ট হয়। তীর্থস্থানে যেসব ফ্রি খাবারগুলো দেওয়া হয় সেগুলো শুধুমাত্র সাধু এবং ভিখারিদের জন্য। তাই সেখানে কোনো সংসারী মানুষের হাত পাতা উচিত নয়। আর যদি সেখান থেকে কিছু খেতেই হয় তাহলে সেখানে যেরকম খাবার বিতরণ করছে সেখানে কিছু মূল্য দান করে দাও। যেমন তুমি ধরো যে বুঝতে পারলে যে এই খাবারটা হোটেলে গিয়ে খেতে গেলে অন্তত 100 টাকা খরচা হবে, তাহলে সেখানে তুমি 50 টাকা দান করতে পারো। আর যদি কেউ টাকা না নেয় তাহলে সেখানে গিয়ে টাকাটা নামিয়ে দিয়ে চলে এসো। অথবা যদি টাকা না থাকে তাহলে অন্যভাবে সাহায্য করে দাও, যেমন খাবার পরিবেশন করা, পাতা ফেলে দেওয়া, এই সকল ইত্যাদি। কিন্তু এমনি এমনি ফ্রি দেওয়া খিচুড়ি, পকোড়া, লুচি, ক্ষীর, রসগোল্লা এই সকল গৃহস্থ মানুষের খাওয়া একদম ঠিক না। এমনকি ফ্রি জল খেলেও সেখানে 2 টাকা রেখে দাও। মনে রেখো, তীর্থ ভ্রমণ মানে নিজের চরিত্র, নিজের আচরণ, ভোগবিলাস সব কিছু সংযুক্ত করা। যদি তীর্থস্থানে গিয়ে কোনো রকম লোভ করো বা বাজে আচরণ করো তাহলে তোমাদের পুণ্য নষ্ট হবে এবং তোমাদের জীবনে খারাপ সময় আসবে। আর যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা গৃহস্থ মানুষের উচিত তীর্থস্থানে গিয়ে দান করা। বড়সড় দান না করতে পারলেও যেটুকু তোমার সামর্থ্য দান করো। যেমন কিছু ফল কিনলে, যে সকল সাধুরা রাস্তায় আছে, যারা ভিক্ষা করছে তাদেরকে দান করে দাও। এরকম কাজ যদি কোনো গৃহস্থ মানুষ তীর্থস্থানে গিয়ে করতে পারে তাহলে তাদের তীর্থযাত্রা সফল হবে। তাহলে বন্ধুরা, আমরা প্রেমানন্দ মহারাজজির এই ভিডিও থেকে জানতে পারলাম, কখনো তীর্থস্থানে গিয়ে গৃহস্থ হলে নিজের উপার্জিত খাবার খাও। তীর্থে গিয়ে ফ্রি খাবারের লোভ করো না। আর তীর্থে গিয়ে অন্যের সমালোচনা, ভোগবিলাস, পাপ থেকে নিজেকে দূরে রাখো এবং নিজের সামর্থ্য অনুযায়ী দান করো। তাহলে আজকের মতো এইটুকু। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।